ভিতরে একরূপ আর বাহিরে আর একরূপ, তাকে বলা হয় মুনাফিক। এখন আপনি বলেন, আপনি উত্তর দিবেন যে আসলে থলাপতি বিজয়ের যে ভিডিওটা সোশ্যাল মিডিয়া আপনি যে ভাইরাল করলেন, আপনি মুসলিম হিসাবে তিনি কি মুসলমান হয়েছে? আপনি কি তাকে সর্বোচ্চ লেভেলে পৌঁছায় দিতেছেন প্রশংসার? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও সবার মাঝে এসে যায়। আমি যখনই ফেসবুক, ইউটিউবে, সোশ্যাল মিডিয়া ঢুকি তখনই একটা জিনিস দেখতে পাই, থলাপতি বিজয় একটা ইফতার পার্টিতে জয়েন হয়েছে, নামাজ পড়ছে, তিনি রোজা রাখছে, এরকম একটা কথা প্রত্যেকের মাঝে ছড়ায় গেছে। প্রত্যেকটা মানুষ ভিডিও করতেছে, প্রত্যেকটা মুসলিম ভাই ভিডিও করতেছে, জেনেও ভিডিও করতেছে, না জেনেও ভিডিও করতেছে। আসলে থলাপতি বিজয় তিনি কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। তিনি শুধু ভোটের জন্য নির্বাচিত জন হতে পারে, তিনি যেন প্রার্থী হিসাবে সিলেক্ট হয়ে তিনি যেন পার্লামেন্টে যাইতে পারে, এই উদ্দেশ্যে কিন্তু ইফতার পার্টিতে আসছেন। এখন আপনাদের একটা বিষয় দেখাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মায়েদার ভিতর বলেন, 51 নম্বর আয়াতে বলেন যে কাফির, মুশরিক, বেঈমান কখনো মুসলমানের বন্ধু হইতে পারে না। ওরা পরস্পরের বন্ধু, ওরা কখনো মুসলমানের বন্ধু হইতে পারে না। অর্থাৎ যারা কাফের, মুশরিক, বেঈমান আছে, মুশরিক যে মূর্তি পূজা করে তাকে মুশরিক বলা হয়। সেই ক্ষেত্রে কিন্তু থলাপতি বিজয় কিন্তু মুসলমান না, সে আমাদের ভাষায় সে কিন্তু মুশরিক, সে কিন্তু মূর্তি পূজা করে, সে কিন্তু হিন্দু বা অমুসলিম। তার সাথে আমাদের কোনো বন্ধুত্ব করা যাবে না। তিনি কিন্তু মুখোশে এক রূপ এবং ভিতরে আর এক রূপ। তিনি যদি মুসলমান হইতেন তাহলে আমাদের প্রকাশ্যে বলে দিতেন যে আমি মুসলমান, তিনি শাহাদা পাঠ করতেন। তিনি কিন্তু মুসলমান না, শুধু মুখোশ ধারণ করতেছে। তা আমরা মুসলমানদের ভিতরে আমরা জানি যে ভিতরে একরূপ আর বাহিরে আর একরূপ, তাকে বলা হয় মুনাফিক। আমাদের ইসলামের ভাষায়, পরিভাষায় আমরা তাদেরকে মুনাফিক বলি। এখন আপনি বলেন, আপনি উত্তর দিবেন যে আসলে থলাপতি বিজয়ের যে ভিডিওটা সোশ্যাল মিডিয়া আপনি যে ভাইরাল করলেন, আপনি মুসলিম হিসাবে তিনি কি মুসলমান হয়েছে? আপনি কি তাকে সর্বোচ্চ লেভেলে পৌঁছায় দিতেছেন প্রশংসার? আপনি তো একজন মুসলমান ভাইকে তো আপনি প্রশংসা করতেছেন না, একজন অমুসলিমকে আপনি প্রশংসা করতেছেন। থলাপতি বিজয় যদি মুসলমান হইতো, হ্যাঁ আমি তাকে প্রশংসা করতাম, কিন্তু আল্লাহ যেহেতু নিজে বলছে সূরা মায়েদার 51 নম্বর আয়াতে যে মুসলমানের সাথে অমুসলিমদের কোনো বন্ধুত্ব হয় না, আপনি তাহলে বন্ধুত্ব করতে যান কোন খাতিলে? এজন্য এই সমস্ত কথা বন্ধ করে দেন। যখন তিনি মুসলমান হবেন তখন তাদেরকে ওয়েলকাম জানাই, আর যে মুসলমান হবে না তাকে আমরা ওয়েলকাম জানাইতে পারবো না। ভাই, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আসলে দিন সম্পর্কে বোঝেন, তারপর আপনি ভাইরাল করার চিন্তা ভাবনা করবেন। পরিশেষে একটা কথাই বলবো, তিনি কিন্তু ভোটের জন্যই ওখানে গেছেন, তিনি কিন্তু ওখানে দাওয়াত করে নেওয়া হয়েছে, তিনি কিন্তু মুসলমান না। আর যে ব্যক্তি ইমানদার না তার সাথে আমার সম্পর্ক থাকতেই পারে না। হয়তোবা তার সাথে আমার বেচা কিনা কিছু সম্পর্ক থাকতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো সম্পর্ক থাকতে পারে না। আর অমুসলিমদের জন্য দোয়া করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু অমুসলিমদের জন্য দোয়া করেন নাই। আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে ইমানদার ছাড়া বেঈমানের জন্য দোয়া করা যাবে না। এজন্য আপনি কার জন্য দোয়া করবেন একবার ভেবেচিন্তে দেখেন। তিনি নায়ক হয়ে গেছে, এই জন্য যে তাকে প্রশংসার সাগরে ভাসাইবে কোনো সুযোগ নাই। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।